আইবিএতে একাডেমিক এনভায়রনমেন্টটা কেমন? আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আইবিএতে কি লেখাপড়াটা অতিরিক্ত হার্ড বা আপনার সিজি তুলতে খুব কষ্ট হবে কিনা। এই প্রশ্ন আর উত্তর দুটোর পিছনে অনেকগুলো পার্ট আছে, আর সবগুলো না বুঝলে আপনি হয়তো আসল অ্যান্সারটা পাবেন না। আপনাদেরকে নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমাদের প্রথম সেমিস্টারে আমাদের ফ্যাকাল্টিতে একটা কমন কথা ছিল, সেটা হচ্ছে তারা চেষ্টা করছে আমাদেরকে আনসার্টেনটির সাথে পরিচয় করানোর বা সেটা যেন আমরা সহ্য করতে পারি সেটার ক্যাপাবিলিটি দাঁড় করানোর। তাই আনঅ্যানাউন্স কুইজ বা একসাথে অনেকগুলো প্রেজেন্টেশন, আবার একই সাথে দেখা যাবে যে অ্যাটেন্ডেন্সের উপর কড়াকড়ি সবকিছু আপনি এক্সপেক্ট করতে পারেন। এমনও হতে পারে যে আপনি মিড টার্মে এমসিকিউতে খুব খারাপ করলেন বলে সেটার প্রস্তুতি ভালো করে নিচ্ছিলেন, আর ফাইনালে সেটা একদমই আসলো না। সহজ ভাষায় আপনাকে কন্টিনিউয়াসলি প্রেশারের মধ্যে রাখা হবে। আর এটা যে সব ফ্যাকাল্টির বেলায় তা কিন্তু না। অনেকের কোর্সে আপনি খুব শান্তিতেই পার পেয়ে যাবেন, আর হয়তো ক্লাসটাও আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি এনজয় করবেন। আবার কিছু কিছু কোর্সে আপনার মনে হবে যে এই কোর্সটা হয়তো আপনি ফেল করে বসবেন। আর ঠিক এই রিজনগুলোর কারণেই আপনি দেখতে পাবেন যে প্রত্যেক ব্যাচে প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টারে অনেকেই ড্রপ আউট হয়, কিন্তু সবার সাথে যে এটা হয় তা না, অনেকে খুব ভালো রেজাল্টই করে। সো দ্য সিচুয়েশন ইজ কাইন্ড মিক্সড। আপনি আন্ডার গ্র্যাজুয়েটে খুব ভালো করেছেন বলে যে আইবিএতে ভালো করবেন তার কোনো গ্যারান্টি নেই, আবার যে খারাপ করবেন তারও কোনো গ্যারান্টি নেই। আপনার এসে তারপর নিজেকে মানিয়ে নিতে হবে। আই থিঙ্ক ইউ গাইজ হ্যাভ অ্যান ওভারঅল আইডিয়া অফ দ্য এনভায়রনমেন্ট নাও। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।